নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আশরাফুল আলম, মোহাম্মদ আশরাফুল আলম সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, একটু জানতে চাই, যেহেতু আপনি জামায়াতে ইসলামী করেন, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শুনছি, তো আসলে কি তাই? আমি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পক্ষ থেকে আমাকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 16 আসনে যিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি শ্রদ্ধেয় কর্নেল অবসর বাতেন। আমি বাতিল সাহেবের সদস্য সচিব ছিলাম এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথে নিয়োজিত আছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় স্বাস্থ্যসেবার জন্য মেডিকেল ক্যাম্প গঠন করেছি। গত রমজানের ঈদে আমরা ফুড প্যাকেট দিয়েছি। একটা বিষয় জানতে চাই, ঠিক আছে যে দিয়েছেন, জানতে চাই যে আপনি শুনছি যে কাউন্সিলর প্রার্থী 3 নম্বর ওয়ার্ডে, তো জামায়াত ইসলামের পক্ষ থেকে যেহেতু আপনারা কাউন্সিলর হবার প্ল্যান করেছেন, বিজয়ী যদি হয়ে আসেন, এমন কি আপনার মনের মধ্যে আছে যে জনসাধারণকে আপনি হেল্প করবেন? তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের যে বড় ধরনের সমস্যাগুলো আছে, সেই বড় সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে মাদক সমস্যা। ইতিমধ্যে আমরা মাদকের ক্যাম্পেইন করেছি, মানুষকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাদকের স্পট যেগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যেই প্রশাসনকে জানিয়েছি এবং আমরা তালিকা করছি কারা মাদক ব্যবসার সাথে জড়িত। অন্যদিকে সাদা বাস, আমাদের এখানে বিভিন্ন জায়গায় সাদার বিরাট একটা গ্রুপ আছে যারা এলাকায় সাদা তোলেন। এই চাঁদাবাজদেরকে আমরা চিহ্নিত করতেছি এবং প্রশাসনের মাধ্যমে যাতে করে তাদেরকে নিবৃত্ত করা যায় সেজন্য প্রচেষ্টা চলছে। আমাদের 3 নম্বর ওয়ার্ডের বিরাট একটা অংশ মানে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতা আমাদের এই বর্তমান সময়েও বৃষ্টিতে বিরাট একটা এলাকা 11 নম্বর সি ব্লক, পরিষদ 10 নম্বর ডি ব্লক সহ নিম্ন এলাকায়, বস্তি এলাকায় জলাবদ্ধতায় সেখানে মানুষ ভীষণ কষ্টের মধ্যে আছে। ইতিমধ্যে আমরা মাননীয় সংসদ সদস্যকে এই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা তাকে এইখানে যাতে করে সংসদে এই বিষয়টি উত্থাপন করা হয়। বিশেষ করে পেরিশ্বর যে খালটি আছে, এই খালটির কারণে আমাদের বড় ধরনের সমস্যা এবং ইতিমধ্যে আমরা মাননীয় প্রশাসক মহোদয় অবহিত করেছি এবং এটাকে জলাবদ্ধতা নিরসনের জন্য কীভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া যায় সেজন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। বিশেষ করে 10 নম্বর সি ব্লক এলাকায় পানির বড় সংকট। ইতিমধ্যে এলাকাবাসীদেরকে নিয়ে আমরা যে আমাদের ওয়াসা আছে, ওয়াসার সাথে আমরা কথা বলেছি, সেখানে মানববন্ধন করেছি, তারা আশ্বাস দিয়েছেন এবং আমরা আঞ্চলিক কর্মকর্তার অফিসেও আমরা মানববন্ধন করেছি, সেখানেও আমরা তার সাথে আঞ্চলিক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি এবং তিনিও আশ্বাস দিয়েছেন অত্র এলাকায় পানির পাম্প বসিয়ে পানির সমস্যার সমাধানের জন্য তার ব্যাপক ব্যবস্থা করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থা হচ্ছে যে আমাদের কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংটা জাতীয়ভাবে বিভিন্ন জায়গায় সমস্যার সৃষ্টি করছে। তো আমরা কিশোর গ্যাংকে নিবৃত্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছি। ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আমরা কিশোর গ্যাংয়ের এই সমস্যাটি সমাধান করতে পারব। আচ্ছা, আপনার 3 নম্বর ওয়ার্ডে এমন যে এলাকাবাসী উপকৃত হবে, যেমন স্বাস্থ্যসেবা, স্কুল, এই বিষয় নিয়ে কী ভাবছেন? তো আমরা ইতিমধ্যে বিভিন্ন স্কুলের সাথে যোগাযোগ করেছি। আমাদের মাননীয় এমপি মহোদয়ও বিভিন্ন স্কুলে শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন। শিক্ষার মান উন্নয়নের জন্য তিনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং তার থেকে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন তিনি সহযোগিতা করবেন। আমরা আমাদের এই ওয়ার্ডের বিভিন্ন কলেজ, স্কুল এবং মাদ্রাসার সাথে আমরা যোগাযোগ রক্ষা করছি। আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আপনি কাউন্সিলর হয়ে আসেন, বিকাশ সমস্যার সমাধানের জন্য আপনাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে আপনি কী সহযোগিতা করবেন? তো ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি গঠনতান্ত্রিক এবং আমাদের দেশের বেকার সমস্যার সমাধানের জন্য মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে দক্ষ নাগরিক করার জন্য স্কিল ডেভেলপমেন্টের আমাদের পরিকল্পনা আছে, যাতে করে অল্প শিক্ষিত, স্বল্প শিক্ষিত এবং উচ্চশিক্ষিত যারা আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আমরা আমাদের বেকারত্ব হ্রাসের জন্য আমরা চেষ্টা করব এবং এই যদি তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া যায়
তাহলে আসলে বাংলাদেশে এখনও চাকরির বিভিন্ন দ্বার খোলা আছে। এছাড়া প্রশিক্ষণ দিয়েও তারা বিদেশে গিয়েও ভালো জব করতে পারবে। এই জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি এবং বেকারত্ব হ্রাসের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে। আমাদের মাননীয় এমপি মহোদয় এক্ষেত্রে তিনি সোচ্চার এবং তিনি একজন সাবেক সেনাবাহিনী কর্মকর্তা হওয়ার কারণে তিনি এই দিকটার দিকেও তিনি গুরুত্ব দিচ্ছেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আজকে আপনাকে। এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB TV। আপনি